নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু রিজাউর মণ্ডল। আজকের বিষয় ইনফেকশাস করাইজা সংক্রামক সর্দি হাঁস মুরগির ভয়ঙ্কর রোগ সম্পূর্ণ গাইড। ইনফেকশাস করাইজা সংক্রামক সর্দি এর লক্ষণ ও উপসর্গ। হাঁচি ও নাক দিয়ে পানি পড়া। আক্রান্ত মুরগির নাক থেকে পাতলা বা ঘন সর্দি বের হতে থাকে। চোখ ফুলে যাওয়া ও পানি পড়া। চোখের চারপাশ ফুলে যেতে পারে এবং চোখ দিয়ে পানি বের হতে পারে। শ্বাসকষ্ট। মুরগি হা করে শ্বাস নিতে পারে বা শ্বাস নিতে কষ্ট হয়। মুখ দিয়ে দুর্গন্ধ। সংক্রমণের ফলে মুখে বাজে গন্ধ হয়। কান ফুলে যাওয়া। কিছু ক্ষেত্রে কান ফুলে যেতে পারে এবং ব্যথা অনুভূত হয়। খাদ্যে অরুচি ও ওজন কমে যাওয়া। আক্রান্ত মুরগি কম খায়, ফলে ওজন কমে যায়। ডিমের উৎপাদন কমে যাওয়া। ডিম পাড়া মুরগির ক্ষেত্রে ডিম দেওয়া কমে যেতে পারে। দেহ দুর্বল ও অলস হয়ে যাওয়া। মুরগি হাঁটতে বা নড়াচড়া করতে অনীহা দেখায়। ঝিমিয়ে পড়া ও পালক ফুলিয়ে বসে থাকা। মুরগি অলস হয়ে যায় এবং এক জায়গায় বসে থাকে। এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এটি দ্রুত খামারে ছড়িয়ে পড়তে পারে। ইনফেকশাস করাইজা সংক্রামক সর্দি প্রতিরোধ ও চিকিৎসা। প্রতিরোধ। সংক্রামক সর্দি প্রতিরোধের জন্য কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। খামার ও আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার রাখা। খাবার ও পানির পাত্র নিয়মিত জীবাণুমুক্ত করা। সংক্রমিত মুরগিকে আলাদা করা। নতুন কোনো মুরগি খামারে আনার আগে 2 থেকে 3 সপ্তাহ আলাদা রেখে পর্যবেক্ষণ করা। কোয়ারেন্টাইন। আক্রান্ত মুরগিকে দ্রুত আলাদা করে চিকিৎসা দেওয়া। ভ্যাকসিন প্রয়োগ করা। ইনফেকশাস করাইজা প্রতিরোধের জন্য বাজারে কিছু ভ্যাকসিন পাওয়া যায়, যা ব্যবহার করা যেতে পারে, বিশেষ করে বাচ্চা মুরগির ক্ষেত্রে। খাবারে পুষ্টির ভারসাম্য রাখা। মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খাবারে পর্যাপ্ত ভিটামিন এ, সি ও প্রোটিন সরবরাহ করা। সঠিক বায়োসিকিউরিটি ব্যবস্থা নেওয়া। খামারে বহিরাগতদের প্রবেশ সীমিত করা। ব্যবহৃত যন্ত্রপাতি ও কাপড় জীবাণুমুক্ত করা। চিকিৎসা। যদি মুরগির মধ্যে ইনফেকশাস করাইজা দেখা দেয়, তবে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। অ্যান্টিবায়োটিক ব্যবহার। সালফোনেমাইডস, এরিথ্রোমাইসিন, টাইলোসিন, ডক্সিসাইক্লিন ইত্যাদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে। কিছু ক্ষেত্রে স্ট্রেপ্টোমাইসিন বা আনরোফ্লোসিসিন ভালো কাজ করতে পারে। ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট দেওয়া। খাবারের সাথে ভিটামিন এ, সি ও ই মিশিয়ে দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ইলেকট্রোলাইট সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে, যা দুর্বল মুরগির জন্য উপকারী। গরম পানির ভাপ দেওয়া গুরুতর ক্ষেত্রে। সংক্রমিত মুরগিকে হালকা গরম পানির ভাপ দেওয়া হলে শ্বাসকষ্ট কিছুটা কমতে পারে। প্রাকৃতিক চিকিৎসা সহায়ক ব্যবস্থা। তুলসী পাতা, আদা, রসুনের রস পানির সাথে মিশিয়ে দিলে সংক্রমণ কিছুটা কমতে পারে। লেবুর রস ও মধু মিশিয়ে খাওয়ানো যেতে পারে, যা শ্বাসতন্ত্রের জন্য ভালো। সতর্ক। ভুল ওষুধ ব্যবহার করলে ব্যাকটেরিয়া আরও প্রতিরোধী হয়ে উঠতে পারে। ইনফেকশন বেশি হলে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিলে খামারে বড় ধরনের ক্ষতি থেকে বাঁচা যাবে। হাঁস মুরগির ইনফেকশাস করাইজা কি? কেন এটি বিপজ্জনক? কাদের জন্য এই ভিডিও? যারা হাঁস মুরগি পালন করেন। ইনফেকশাস করাইজা কি? এটি এক ধরনের ব্যাকটেরিয়াল রোগ, যা অ্যাভিব্যাকটেরিয়াম পেরাগালিনারাম দ্বারা হয়। এটি প্রধানত মুরগি ও হাঁসের মধ্যে সংক্রমিত হয়। সাধারণত বর্ষাকালে বা ঠান্ডার সময় বেশি দেখা যায়। কিভাবে ছড়ায়? সংক্রমিত পাখির সংস্পর্শে আসলে, খাবার পানির মাধ্যমে, খামারে ব্যবহৃত যন্ত্রপাতি বা মানুষের মাধ্যমে। প্রতিরোধ ও চিকিৎসা। নতুন পাখি খামারে আনার আগে কোয়ারেন্টাইন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। ভ্যাকসিন ব্যবহার যদি সম্ভব হয়। সালফোনেমাইডস, এরিথ্রোমাইসিন ও টাইলোসিন জাতীয় অ্যান্টিবায়োটিক কার্যকর হতে পারে। আক্রান্ত পাখিকে আলাদা রাখা। খাবারে ভিটামিন এ ও সি দেওয়া। খামারিদের জন্য পরামর্শ। আপনার খামারে কখনো এই রোগ দেখা দিয়েছে? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, যেন সবাই সতর্ক থাকতে পারে। আরও খামার সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বিসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয়। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।